তো আগের ভিডিওতে আমাদের যে জিনিসটা হয়েছিল যে আমাদের বাইজিৎ যে করেছিল অটো পাস, তার নামের আগে একটা অটো এসে গেছিল। জি ঠিক আছে, টাইটেলে তার নামের আগে একটা কি হয়েছিল, অটো চলে আসছিল সিঙ্গেল স্টুডেন্টে। কিন্তু একটা স্টুডেন্টে সে যেহেতু ওই যে 33 পাইছে 40 এর নিচে, যদিও তার অটো পাস দেওয়া হয়েছে, কিন্তু তার আর এই ক্রসটা আর উঠে নাই, ক্রসটা আর উঠে নাই। তো এখন আমরা কি করব, একটা স্টুডেন্টের ক্রস উঠাবো। তাহলে একটা স্টুডেন্টের ক্রস উঠাতে গেলে আমাদের যেই খানে যেতে হবে সেটা কি, একটা স্টুডেন্ট ডট এইচটিএমএল। তো একটা স্টুডেন্ট ডট এইচটিএমএল এ যাই। তো এখানে আমি যেই কাজটা করব যে আমি আরেকটা শর্ত লাগাবো অটো পাসের জন্য। তাহলে এখানে দেখতেছি অটো পাসের জন্য কোনো শর্ত নাই, বলছে পাস, ফুল মার্ক, এ প্লাস, ডাক। এর বাইরে যদি হয় তাহলে সরাসরি ক্রস দিয়ে দাও। তাহলে এর বাইরে ফেলও হতে পারে, অটো পাসও হতে পারে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমার এখানে একটা এলিফ অ্যাড করতে হবে, কার্লি ব্র্যাকেট, ডবল পার্সেন্টেজ, লিখবো এলিফ, কি লিখবো ভাই, স্টুডেন্ট ডট রেজাল্ট। রেজাল্টটা কপি করি, তাহলে দিলাম ইকুয়াল টু অটো পাস, এ ইউটি ও অটো পাস এসে গেছে। তাহলে অটো পাস, এবার আমাকে একটা অটো দেব। তাহলে উইন্ডোজ কোলন অটো, যেহেতু আগেই একবার ইউজ করছি রইছেই, অটো রিক্সা দিলাম এবং অটো রিক্সা এসে গেছে। সেভ করলাম। এখানে এসে বাইজিদের এখানে যেখানে ক্রস, ঠিক আছে, এখানে এসে আমি রিলোড মারলাম, আসতেছে না। এর কারণ হচ্ছে রান সার্ভার করি নাই। তো রিলোড মারলাম এবং আমি দেখতেছি সুন্দর মতো ওখানে যে আগে ক্রস ছিল এখন ক্রসটা উঠে যাবে, যেহেতু রান সার্ভার করে দিয়েছি। ক্রস উঠতেছে না কেন ভাই, ক্রস উঠার কথা, হ্যাঁ ক্রস উঠে গেছে এবং সেই সাথে অটো রিক্সাও চলে আসছে। তার মানে একটা স্টুডেন্ট পেজেও অটো রিক্সা চলে আসছে, সিঙ্গেল স্টুডেন্ট পেজেও অটো রিক্সা চলে আসছে। ওকে, তাহলে অটো পাস, অটো রিক্সা, রেজাল্ট অটো পাস, টাইটেলের মাথায় কি আছে, অটো রিক্সা। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।